বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এরে বাবার আজকে ভালো করে শোন, যে সমস্ত যুবকেরা আছেন, যে সমস্ত নরনারী বিবাহ করেছে এরপর জিনায় লিপ্ত হয়েছে, তাদের শাস্তির বিধান হলো তোমার অমুক বান্দা গুনাহ করেছে, আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। বাবারে আমি মাঝে মাঝে ওয়াজটা করতে যায় বলি, অন্যায় করে ছেলে মাফ চায়, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গনবী ও নবী গো, আমরা গুনাহগারে বলো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা নবী, আমরা গুনাহগারে নবী গো, ও নবী ওরে আপনি তো আল্লাহর প্রিয়, আসমান জমিনের উপরে আপনার রহমত চাই গো, আপনার রহমত চাই গো, আমরা গুনাহগারে নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার নবী গারে নবী গো। এ দুনিয়ার কথাগুলো বলতে যা বলতেছিলাম, সগীরা গুনাহ মাফ মাহফিলে আসার জন্য মনে আসেনি? মনে আছে? এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। বলতে যা বলছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, এই কথা বলতে যা চলে গেছিলাম একটু পিছনে রাসূলের ভালোবাসায়। মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। এখন এই ওয়াজ যদি বাংলার জমিনে আমি সিদ্দিকী সাহেব করি, আমার দেশের অনেক আলেম ধরা পড়ে যাবে, পানি ফু বন্ধ হয়ে যাবে, তেল পানিতে ফু দিয়া বন্ধ হয়ে যাবে। তারা আজকে জুলুস বন্ধ করার জন্য পায় তারা করে, অথচ বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি ফতোয়া দিই রুহুল আমিন সিদ্দিকী বেগানা নারী চেহারা দেখা হারাম, আজকে কোন জায়েজ মতো পাইলা, হালাল পাইলা কোন মাসালায় অনুযায়ী ওয়াজ যদি করি রে বাবা, বাংলাদেশের অনেক আলেমের চাকরি চলে যাবে, অনেক আলেম বাবা কষ্ট পাইব। তবুও বলি না, তবে শুই না রাখো, আমরা তোমাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু জশ্নে জুলুসের মিলাদুন নবীর বিরোধিতা যখন করো, একবার নজর করে দেখো পিছনের ইতিহাসটা তোমার, তুমি কত পাপের মধ্যে আছো, গুনাহের মধ্যে আছো। আমরা মিলাদুন নবী পালন করি, তোমরা কষ্ট পাও। ও মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ বান্দা যত গুনাহ করছে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গো, যত গুনাহ করেছে এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কোন বান্দা যখন খাস তাওবা করে আল্লাহ বলে ডাক দেয়, মারহাবা বলেন। কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এর বান্দা যখন কবরের কথা চিন্তা করে, বান্দা যখন মরণের কথা চিন্তা করে,
বান্দা যখন জাহান্নামের ভয় ঢুকবে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। সবাই একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। যারা পাপ করছেন তারা বলেন, যারা তওবা করেছেন তারা বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আর তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মনে, তোমার দয়া চাই। বলেন আমি পাপী তোমার দয়া। ওই আমি পাপ করেছি জনম ভরে, কাঁদি গো আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে বসে। ওই আমি পাপ করেছি জনম ভরে, কাঁদি গো বসে মিলাদুন নবীর মাহফিলে। দয়া করে করো ক্ষমা আল্লাহ, দয়া করে করো ক্ষমা। আমি পাপী সংসারে, আর দয়া করে করো ক্ষমা। আমি পাপী সংসারে, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপ। এ দুনিয়ার মুসলমান, এই জন্য তওবা করলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, পায় রাতের বেলা, না খায় দিনের বেলা। দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 11টা বাজতে চলছে। মুসলমান শুনে নাও, হয়তো 11টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি না। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। কখন কে যেন চলে যায় রে মুসলমান। কত লাশ দাফন করলাম, কত ভাইরে কবরে শোয়া দিলাম। ও যুবক, দেলের কান্ডা লাগা শুনে না। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ।
নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। বাবারা আমার, এই 3টা বিপদ আপনার আমার জীবনের বড় বিপদ। 1 নাম্বার বিপদ হলো আপনার আমার মরণ। সেই মরণটা যে কোনো যেখানেই থাকেন না কেন, সিন্ধুকের মধ্যে থাকেন আর বিদেশের মাটিতে থাকেন আর আকাশে থাকেন, যখনই রব্বি কারীম হুকুম দিবে সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে। আজকে মাঝে মাঝেই কথাটা বলি, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাহাড়ে বললাম, কার জন্য এত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে, তোমার দেহটা খাইবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সব থাকবে বাবা এই দুনিয়ার সম্পদ, যাদের জন্য করছেন। যে বাড়ি দেখলাম, যেখানে গেলাম, ব্যবসায়ী অনুষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সব করে থাকবে, কিন্তু আপনার দেহখানা পোকামাকড়ে খাইবে। আমার মুসলমান বাবারা শুনি না, গভীর মনোযোগ। যেহেতু 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো নাম কি? 1 নাম্বার কি? মরণ। 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আর এই মৃত্যুর কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, ওর ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। ইমানদার যদি মৃত্যু বরণ করে, মুসলমানটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে, টানতে বাইর করলে যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, এইরকম ইমানদারের মৃত্যু হয়। আর বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বারে শরিয়া, মানুষ যখন ইন্তেকাল করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় গো। অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত কষ্টে তাদের মরণ হয়। ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা অন্তরের ভিতর আনতে হবে যে মালাকুল মউত আসবে, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সম্পদ, সব কিছু পরে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। এই জমিনের জন্য ভাই হয়ে ভাইকে খুন করো, আজকে ভাই হয়ে ভাইয়ের শত্রু বাবাকে খুন করো, বাবারে ঘর থেকে বাইর করে দাও, মাকে ঘর থেকে বাইর করে দাও। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি রাখবো না, জমিনটাকে পুরায়া তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে চট্টগ্রামের মানুষ নবীর এত ভালোবাসে, হাকিকতটা দেখলাম, একটু গবেষণা করে দেখলাম। আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুরায় তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে পুরায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? রাহমাতাল লিল আলামিনের। এখন আমরা চট্টগ্রামের মানুষ যারা আছেন, আপনারা কেন ভালোবাসেন, এই কেনর জবাব খুঁজতে যায় দেখি। আল্লাহ থাকবে, নবীর ভালোবাসা
ভালোবাসা নিয়ে আমরা কি কার ভালোবাসা নিয়ে থাকবো? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন তার মিলাদুন নবী আলোচনায় মূলধারায় চলে যেতে হবে। এখন ঈদ, মুসলমান ঈদে মিলাদুন নবী কয় হুজুর ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী মুসলমান শুনে নাও, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছে, আর ওদিকে আল্লাহর প্রেম রাসূলের প্রেম দিয়া মূল আলোচনায় আসতে হবে আমাদের ঘুরে। এরপরে যেহেতু ব্যবসায়ী বাইরে ওদিকেও যেতে হবে, মূল ধারা খেয়াল রাখবেন। আর মুসলমানদের কান্ডা লাগায় শুনে নাও, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে আমার দেশের কিছু ভাইয়েরা আমাদের মতো আলেম তারা বিরোধিতা করেন। আমি বলবো ভাই, আপনাদের বুঝার অভাব, আজকে আপনারা এই জন্য বিরোধিতা করেন। মারামারি নয়, হাঙ্গামা নয়, ঝগড়া নাই। আসেন আপনারা বিরোধিতা করি, বিরোধিতা বন্ধ করে নবীর প্রেমে জীবন করে নি গো, নবীর ভালোবাসায় জীবন করে নি। ঈদে মিলাদুন নবী মুসলমান 5টা, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মার নামাজ হয়েছে। ইমাম সাহেব মেম্বারে দাঁড়াইয়া, মেম্বারে বইয়া আপনাদের খতিব সাহেব বলছে আজকে গরিবের হজের সমতুল্য দিন। আজকে মুসলমান উনারে জিগাইবেন মদিনায় না গেলে কেমনে হজ করলাম। বাংলাদেশে মসজিদে বইয়া যদি হজের সব পাওয়া যায়, ওই বাতিলমান কালেমরা একটু লক্ষ্য করে শুনবেন। এখন 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা 3টে কইলে আমাদের লজ্জা লাগে। 3টা কইবেন। আর 1 নাম্বার ঈদ চট্টগ্রামের মানুষ 1 নাম্বার ঈদ পালন করে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইমাম সাহেব মেম্বারে বয়াই কয় আজকে হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। আহা, ওই ফাইলা মৌলবী নিজের বেলায় ফতোয়া, নিজের বেলায় 4 আনা, পরের বেলায় 10 পাই নাকি? নিজের বেলায় নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা, নিজের স্বার্থের জন্য এগুলো পারেন। আবার কয় দোয়া টোয়া করা যায় না। এখনই আমার ভাইজান 500 টাকা আমার হাতের মধ্যে, আমি দোয়া করে দিচ্ছি। আবার কয় কারো কাছে চা জায়েজ নাই, কয় পীরের কাছে চা জায়েজ নাই। আরে মোল্লা সাহেব কি খেয়ে লেখাপড়া করছে বুঝি আসে না, কি খেয়ে লেখাপড়া করছে? কিন্তু উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে আমার বাবারা যারা কওমি আলেম আছেন লেখেন, কিতাবের নাম আমি যেহেতু আগেই বলছি বাবা, হট্টগোল করতে আসি নাই, কথাগুলো না পাইলে আমার অফেন্স চ্যালেঞ্জ করবেন। ফতোয়া আপনার কিতাবের নাম ওই আপনার ফতোয়ায়ে দেওবন্দ। এই ফতোয়ায়ে দেওবন্দ রাইটার হলো, লেখক হল আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। 1ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া আপনার জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব ও সুন্নাত। জোরে বলেন না মারহাবা। একটা কিতাব দেখাও জায়েজ নাই, একটা কিতাব যারা দেখাও। কিন্তু আপনাদের কিতাব আমাদের কোনো কিতাব না, সুন্নিদের কোনো কিতাব নাই, আপনাদের বাতিলদের কিতাব। আপনারা যে কিতাব পড়ছেন ওই কিতাব থেকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। বড় দুঃখ লাগে, তারপরে কেন হট্টগোল করে এটা বুঝি আসে না। অথচ ওনারা যদি 1000 টাকা দিয়ে দোয়া চান, উনি আব্বা মা দাদা দাদি সবাই জান্নাতে ঢুকাই দিবে। জোরে বলেন ঠিক কিনা? কি কষ্ট যে লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা ঈদ। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদ মানে যদিও মানে কয় মিলাদ মানতে রাজি নয়, ঈদ মেনে নিলাম। এখন ঈদ যারা মানেন না, আজকে মাহফিল খানা হচ্ছে, খুশি না বেজার? এবার ফলের ব্যবসায় ভালো লাভ হয়েছে, খুশি না বেজার? নতুন একটা বাড়ি কিনছেন, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? লেখাপড়া শিখে চাকরি পাইছেন, খুশি না বেজার? এখন আমার নবী যে আইছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। এখন নবীরে পায়া যারা বেজার হয়,
নসিব খারাপ, কপাল খারাপ। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আজকে আমি এখানে ফতোয়া দিয়ে যাই, যারা মিলাদ মানে না এই ব্যক্তির মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি কই বাজান রে, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ জায়েজ করার জন্য ছোট্ট একখানা দলিল কয়, আমরা বলে দলিল পাই না, আপনারা দলিল না আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আজকে যারা মিলাদুন নবী মানে না তাদের জন্য সূরা ইখলাস থেকে দলিল দিয়ে যায় রে। আজকে আপনারা সাধারণ যারা সুন্নি জামাতের সদস্য তারা মুখস্থ করেন, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন রাসূলের জন্ম আছে কি না? এর স্রষ্টার কোন মুসলমান, স্রষ্টার কোন মিলাদ নাই, মিলাদ আছে সৃষ্টির। এখন যে আলেম সাহেব কয় মিলাদ মানি না, তারও তো মিলাদ আছে, তার বাড়ি ছাগল গরুর মিলাদ আছে, অথচ নবীর মিলাদ মানে না। নবীর আব্বার নাম আব্দুল মুত্তালিব, বাবা নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর দাদি নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রসুলের দাদা বিয়ে করলেন ছয়খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। রাসূলের নানার নাম আব্দুল ওয়াহাব জুরি, রাসূলের নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন ও চট্টগ্রামের বাতিলপন্থী ভাইয়েরা শুনে নাও, আলেম ভাইয়েরা শুনে নাও, রাগারাগির দরকার নাই, হুড়াহুড়ির দরকার নাই। যেহেতু আমার নবী দুনিয়ার মধ্যে বংশ পরিচয় ছিল, বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ নিয়ে মারামারি করো না, মিলাদ নিয়ে বাড়াবাড়ি করো না। মিলাদ মানেই যদি জন্ম হয়, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, তোমার বাড়ির ছাগলটার মিলাদ আছে, তোমার বাড়ির মুরগির মিলাদ আছে, তারাও জন্ম নিছে। সুতরাং রাসূলের জন্ম যারা অস্বীকার করে এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একবারে সোজা কথা, ক্লিয়ার কথা বলেন, ক্লিয়ার। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। আপনারা বুঝেন, সবাই বুঝে নেবেন। রং হইলে বলবেন সিদ্দিকী সাহেব রং করতেছেন। এখন রাসূলের আব্বার নাম ছিল রবিজি, 570 খ্রিস্টাব্দে আসছে, 1500 বছর হয়ে গেছে। কতশো বছর? 1500 বছর হয়ে গেছে নবীজি আসছে। এখন রাসূলুল্লাহ আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর মিলাদ যারা মানে না, হনো ভালো করে হনো। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমির হামজা, আরেকজনের নাম আব্বাস। রসুলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরত উমুল। রসুলের মুসলমান, রসুলের 4 জন ছিল দুধমা। নবীজির আপন মা মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাব মুসলমান, হালিমাতুস সাদিয়া 3 নম্বর, আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বর, হযরতে সালমা। আমার নবীজির বংশ পরিচয়, আমার নবীর দাদা ছিল, দাদি ছিল, বংশ পরিচয় ছিল। নবী কত সালে আসছে এটা যারা এই মেলাদ তাকেই বলে। সুতরাং নবীর যারা ধর্ম বৃত্তান্ত মানে না, আমি মনে করি এর মতো গাধা আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর এটা প্রমাণের জন্য আল্লাহ সূরা ইখলাস থেকে আপনারা দলিল দিবেন। বড় বড় সূরার দরকার নাই, ছোট্ট সূরা, সেটা বলবেন। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, এই আসমাই আমি আল্লাহ কাউকে, আমি আমার কোনো শরীক নাই, আমি আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও আল্লাহ পাকের মুখাফেক্ষি ছিলেন। আল্লাহ
কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আমার হাবিবের মেলাদ যারা স্বীকার করে এদের মতো গাধা পৃথিবীর মধ্যে আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। উন্ডা বলে দলিল পায় না। আমার কষ্ট লাগে, উন্ডা দলিল পায় না। এই ভাষাগুলো বুঝার অভাব। লাউ সেনে কদু সেনে না, লাউ সেনে, লাউ সেনে না, লাউ কদু সেনে না, রুটি সেনে, এটা কি পরোটা সেনে না। এটা পরিবর্তন হয়েছে, রুটিও যা পরোটা, তেল দেওয়া আছে, আটা তো আটাই। জোরে বলে ঠিক না? ডিম বা গ্রামের বাড়িতে কয় ডিম, এটা শহরে আসলে মামলেট। কথা কন ঠিক কিনা? আর গ্রামের মানুষ কয় কদু, শহরে আসলে যায় লাউ। জোরে কন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। তো এই সমস্ত আলেমদের অবস্থা হয়েছে এটা। এখন লাউ সেনে কদু সেনে না, আমার বাবারা আন্ডা সেনে ডিম সেনে না। এই সমস্ত আলেমরা শুধু ফিতনা বাঁধাইতে পারে। আরে আমার নবী আগমন করছে, এই খুশিতে আপনাদের খুশি হওয়ার দরকার ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু আমার দুঃখের বিষয় যে আমরা আলেমরা যদি বাড়াবাড়ি করি, আমরা আলেমরা যদি পিটাপিটি করি, মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? বড় কষ্ট লাগে। উলামা ইকরামদেরকে বলি, আমার রসুলের ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না। একটা আলেম বলছে, আমাদের টাইরি সাহেব দেখলাম একটা, আমি আগেই বলছি বাজান, আমি এগুলো পছন্দ করি না, আর কারোর নাম ধরতে ভালো লাগে না। টাইরি সাহেব ওয়াজ করছে যে নবীকে ভালোবাসবার জন্য দলিল লাগবে না। আর আলেম তার ফতুয়া দিছে যে মিলাদুন নবী যদি ফতুয়া না লাগে, তোমার বউটা 1 ঘন্টার জন্য আমার কাছে দিয়ে দাও। আমি আল্লাহ লজ্জা লাগছে, এত লজ্জা। একটা আলেমের মুখ দিয়া যেই এর উপরে এই মিসাল দিতে পারলো, সে কেমনে আলেম হয়, কেমনে নবীর উম্মত হয়? যেটা হারামকে উনি হালাল করতে যাচ্ছে, আমরা রসুলের ভালোবাসা শিখাইতে যা, রসুলের ভালোবাসার কথা বলতে যায়, উনি বলছে রসুলকে ভালোবাসবে দলিল লাগবে, আমাকে ভালোবাসবে, আমার দাদা আমাকে ভালোবাসবে, দলিল লাগবে? আহা, দলিল লাগবে যে আমাকে মার ফেটে চাচাতো ভাই খালাতো ভাই না, মুমিন হিসেবে তুমি আমাকে ভালোবাসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবী সুপারিশ কর্ণওয়ালা, সাহায্য কর্ণওয়ালা, পাপীদের কান্ডারি দরদি, কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই নবীর ভালোবাসায় কিসের দলিল? নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ? এ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার আপনাই সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের। আরো জোরে বলেন আপনি নবী আমার, এর সব নবীদের শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। বলেন সব নবীদের ইমাম তুমি, রাহমাতাল লিল। ওগো আপনি হইলেন নবী উম্মতের জাবিন। আল্লাহর নবী, মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনকে পাইয়া শুধু চট্টগ্রামের মানুষ নয়, ওদিন খুশি হয়েছিল আসমান জমিনের ফেরেশতারা, খুশি হয়েছিল ওদিন, খুশি হয়েছিল। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন। আমার বাবারা সূরা ফিল যারা পড়তে পারেন, আল্লাহ বলে আলম তারা, আপনি কি দেখেন নাই নবী আসার 26 দিন আগে আবরা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে, কাবার একটা ইট খসাইতে পারে নাই। রাসূল যেদিন আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন, চট্টগ্রামের মানুষ যেমনি জশ্নে জুলুস করেছে, রাস্তায় নেমেছে, পরে কাবা শরীফ সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, কাবারে
তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙার জন্য আমরা বাচ্চা এসেছিল, একটা ইট খসাইতে পারে না রে কাবা, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত করে দাঁড়ায় আসো? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার কাবা, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, যার জন্য আমি কাবারে যত এত তোমরা মানো, আরে আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাবা মুসলমান বাবারা শুই না নাও, এবার মাটির পুতুলগুলো মাথা নত হইয়া আব্দুল্লাহর বাড়ির দিকে তাকায় আছে রে। আব্দুল মুত্তালিব ডাক দেখা, মাটির পুতুল আমার বাড়ির দিকে কেন মাথা জোয়া আসন? মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দে বলে আব্দুল মুত্তালিব 360টা মূর্তি জবান খুলে গেছে, ডাক দে আব্দুল মুত্তালিব শোনো, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বললে কষ্ট পায় আমার আলেমরা, এরে গতবার দেখলাম মা দুর্গার সামনে আমার দেশের কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইয়া বইয়া পাহারা দেয়, লাঠি নিয়ে দেখে নামাজ পড়ে, মূর্তির সামনে নিয়ে নামাজ আদায় করে, মূর্তি পাহারা দিয়া রাসূল আসছে ভাঙার জন্য উন্ডা পাহারা দেয়, আর রাসূল আগমনে আমরা খুশি হইয়া নবীর জুলুসে রাস্তায় দাঁড়াইয়া একটু স্লোগান দিছি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা বলে হারাম কাজ করি, বেদাত করি, বড় কষ্ট হয়। আরে মূর্তি যেখানে ভাঙার জন্য আসছে আমার নবীজি, সেই নবীর ভালোবাসায় যদি একটু তাকবীর দিই কষ্ট লাগে তোমাদের। আর মন্দিরে পাহারা দাও কোন মাসলাই পাইলা জানায়া দিতে চায়, জানায়া দিলে খুশি হব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার যদি কষ্ট পান, যদি কেউ থাকেন ওই দলের কষ্ট পাবেন না। এরা পয়লা বৈশাখ আমার দেশের কত আলেম দোল ডগর বাজাইয়া হাতি ঘোড়া বানাইয়া সারা বাংলাদেশের মধ্যে র্যালি করেছে কত আলেমরা, দেখেছি, দু চোখ দিয়া দেখেছি। যদি মিথ্যা হয় এখন এই জবান যেন আল্লাহ কেড়ে নেয়। আমার দেশের আলেম ওলামা ওরে পয়লা বৈশাখ স্বাগতম জানাইলো, হাতি বানায়, ঘোড়া বানায়, গাধা বানায়, আরে কত রং রং করে মহিলা নিয়ে রংজং করিয়া। আর আমরা তো কোনো মহিলা নাচাই নাই, রাস্তায় নেমেছে আমার যুবকেরা, শুধু জবানে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তালাআল বদরু আলাইনা, জবানে বলছেন আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর ভালোবাসায় যদি তাকবীর দিলে গুনাহ হয়, তোমরা কোন মাসলা অনুযায়ী এই যে পহেলা বৈশাখ পালন করলা নারী পুরুষ নিয়া ঢোল ডগর বাজাইয়া একটা দলিল দিলে খুশি হব। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? কথা যদি রং হয় বলবেন সিদ্দিকী সাহেব এই 700 কিলো দূর থেকে আমাদেরকে ভুল পথে পরিচালনা করতেছেন। কারণ এই পক্ষে আমার চাচারাও আছে, আমার উত্তর, আমার বঙ্গে সুন্নি কারেক এগুলো বোঝে না। যদি মিডিয়ার কাছে যাচ্ছে আলোচনা, একটু যায় দেখে আসেন। আর আমরা তো যখন চট্টগ্রামে আসি কলিজাটা ভরে যায়, চারিদিকে পতাকা, চারিদিকে নবীর পাগলেরা ইয়া নবী সালাম আলাইকা দিতেছে, নবী দুরূদ পড়তেছে, প্রাণটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কোন ফতোয়ায় তোমরা এগুলো করলে? আমরা দলিল চাই। আমি কি মিথ্যা বলছি আব্বা? আইরে জুলুস, আমরা জুলুস করছি, এটা দোষ। এই যে ঈদে মিলাদুন নবীর মাপকা জায়েজ নাই, আর তোমরা কি করতেছো? নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় আমরা খুশি হয়েছি। আজকে গরু জবাই করে মানুষকে খাওয়াইতেছে, তাবারক বানাইছে। এইটা যদি না যায় হারাম হয়, তোমাদেরটা কেমনে যায় আমার বুঝি আসে। কথা বলে ঠিক কিনা? এর দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভালোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। পারবেন আমার সাথে কইতে পারবেন জোরে? এর দুর্নীতির ওই নাকড়ায় বসে, দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান,
ফাইলে কলম ঠাকাইয়া চালায়ুরা নির্যাতন, ঠিক কিনা? এ অফিস তো অফিসে ওর রুমি এতলাতে 3 তলা 4 তলাতে 5 তলা খালি ঘুরায়, জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায়ুরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত, একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? ঠিক কিনা? লেখাপড়া আছে খালি প্রেম। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। স্কুল কলেজে খালি সন্তানাস, ছেলেদের লেখাপড়া করতে দিছি আমরা, বই খাতা টানতে টানতে ব্যথা হয়ে গেছে ঘা, আর ওদের পকেটের মধ্যে পিস্তল পাওয়া যায়, ওদের ড্যাগার পাওয়া যায়। যুব সমাজ নষ্টের জন্য আমার দেশের এই সমস্ত রাগব বলগুলো আমার জাতিকে শেষ করে দিছে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন এক বৃদ্ধা। মনে রাখবেন ওয়াজ, বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে, আমি আপনার কাছে নিয়ে আইছি বিচার করার জন্য। খলিফা হযরত উমর ফারুক বলে বাবা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কয় বিচার করা লাগবে। কয় বিচারের জন্য আনছেন? কয় বাবা আমি বলে পারি না, বুড়া হয়ে গেছি, ছেলে এখন বড় অন্যায় করেছে, বিচার করতে হবে আপনার। আর আমি জানি উমরের দরবারে ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না, এই জন্য আমার ছেলেকে সঙ্গে করে আনছি বিচারের জন্য। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে বৃদ্ধা রে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি কি অন্যায় করেছে বলো। বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন, 1 নাম্বার অপরাধ করেছে আমার ছেলে, মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? পাপের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করেছে। হযরত খলিফা আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক বড় রাগান্বিত হয়ে গেলেন। বলে যুবক রে, তুমি কি জানো মানুষ হত্যা মহাপাপ? বলে হুজুর আমি জানতাম না, এখন আপনি বলছেন জানছি। এর জন্য তোমার শাস্তি, তোমার কপালে শাস্তি আছে বিধান। বলে হুজুর দ্বিতীয় কি অন্যায় করেছে বলো। বলে হুজুর আমার ছেলে 2 নাম্বার অপরাধ করেছে, সে জিনা করেছে। জিনার পরিমাণ শোনে নাও বাবা, জিনা করেছে। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি আরো লাল হয়ে গেল। জিনার শাস্তি তো আরো কঠিন, কারণ যদি কোনো যুবক, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, যেহেতু এখানে চারিদিকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, বাবারা খুব লক্ষ্য করে ওয়াজ শুনবেন, জিনার শাস্তির বিধান শুনলেন। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন। শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো তার গায়ে 100টা ডুরা মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মুসলমান 2 সেক্টে যদি বাকি থাকে, তার কবর উপরে সেই তার জানাজা পড়াইতে হবে। যদি অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতের আঘাতগুলো তার কবর উপর দিতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, কোরআনের আইন, হাদিসের আইন। মুসলমান একমাত্র যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ জানাজা পাবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এর বাবার আজকে ভালো করে শোন, যে সমস্ত যুবকেরা আছেন, যে সমস্ত নরনারী বিবাহ করেছে এরপর জিনায় লিপ্ত হয়েছে, তাদের শাস্তির বিধান হলো নারী পুরুষ উভয়কে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। পুতিয়া তাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, এই কোরআনের আইন শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না
তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, মারা গেলে তারে মাটি করে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো তাহলে আর রাস্তাঘাটে হোটেলে এইরকম অন্যায় ব্যভিচার হতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এলো বিবাহিতের জন্য, বিবাহিত যারা বিবাহ করেছে এদের কোনো মাপ নাই। এরা জিনা করার সঙ্গে সঙ্গে শাস্তির বিধান হলো এটা। আর যারা বিবাহ করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একটু আসান করেছে, রাসূলুল্লাহ আসান করে দিয়েছে। সেটা হলো তারা জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি এত বড় অন্যায় করেছো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। ডাক দিয়ে বলে, বৃদ্ধ রে, তৃতীয় নাম্বার অন্যায় তোমার ছেলে কি করেছে বলো? ডাক দিয়ে বলে, হুজুর, আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক আরো রাগান্বিত হলেন, বাবা এটা তো মাদক সেবন করে, এটা গুরুতর অপরাধ বাবা, অন্যায় করেছো বাবা। তিনটা অপরাধ করে যখন চলে গেছি বা খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তুমি নিবা। এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফা হযরত ওমর ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, একটা দাবি আপনার কাছে, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলতেছে, হুজুর, আমি আপনার বিচার মেনে নিলাম, কিন্তু আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। এক নাম্বার অপরাধ আমার আব্বার, এক নাম্বার অপরাধ আমার আব্বার। সে আমাকে একটা ভালো মা দেয় নাই, এমন একটা মা আমাকে দিছে যে মা বেপরদায় চলে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং হুজুর, আজকে আমি আদর্শবান একটা মা যদি পাইতাম, মা হলো প্রতিটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা ধলা চামড়া পেয়ে পাগল হয়ে গেছি, আদর্শবান মার কথা ভুলে গিয়েছি। আমি যুবকদের বলে যাই, ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল। তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লেখে নেন, যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি। যারা করেন নাই তাদের জন্য বলে যায়, 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি। 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান। শুনে নাও, একটু গুণরূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলি, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়া তো শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা। আর কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন, তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোনো মেয়ে আমাদের দেশে, যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ, সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবে। ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক, মক্তব দিয়া কিছু সূরা কিরাত শিখাইবেন, জানাজার নিয়ম শিখাইবেন, দোয়া দুরূদ শিখাইবেন।
মুসলমান শুনে নেন, এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যান, কে দোয়া করবে? আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম ডাক দেওয়া, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে, উম্মতের জন্য কান্দে আর বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি, যুবক ডাকতে বলে, হুজুর আমার কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার জ্ঞান আমার নাই, আগে আমার বাবার বিচার করা লাগবে, 3 নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই, সুতরাং অপরাধ যদি করে থাকে, আমার আব্বা জান অপরাধ করেছে, আগে আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি বলে আজকে বাবার বাড়ি ঘর বেচে সন্তানেরা বড় ছোট তাহলে কিচ্ছু বলি না, একটু বড় হলে গিয়ে কিচ্ছু বলি না, ছেলে রাগ করে চলে যাবে, একটু বড় হলে চিন্তা করি ছেলে উল্টে আমারে মারবে। আজকে আমার বাড়ি আমার ঘর সব কিছু ছেলে দখল করে গাঁজা খায়, মদ খায়, আজকে ছেলে অন্যায় পথে চলে রে যুবক, আমি সুন্নি ভাইদের কাছে দাবি করে যাব, সন্তান ত্যায্য করে দেন, ওই সন্তান আপনার নয়, সন্তান আমানতদারি। আরে আমানতের খেয়ানত যদি আপনি করেন, আপনি যত বড় হাজি হন, যত বড় মোল্লা হন, সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি, ও মুসলমান, সুদখোর, ঘুষখোর, এই সন্তানগুলো, বেনামাজি সন্তানগুলো, হারাম করে সন্তানগুলো, সন্তান পরিচয় দিয়েন না, কারণ আপনি ত্যায্য করে দেন, সমাজ ডাকিয়া ওরা মুসলমান, আর তাদের জন্য মায়া করে লাভ নাই, ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে। ডাকতে যখন ফের চলে যাবেন হাজী সাহেব, আমল করে জান্নাতে যাবেন, সন্তান ডাকতে বলবে, ও ফেরেশতা আমার আব্বা কই, জান্নাতে যায়, ডাক দাও। ডাকতে বলবে, আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল, তোমার সম্পদ আমি উপার্জন করেছিলে, নষ্ট করেছিলাম, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো তুমি আমার শাসন করো নাই, আজকে তুমি জান্নাতে চলে যাও, আমাকে জাহান্নামে ফেলে ওই সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি মারবে। আজকে আপনাদেরকে বলে যায়, কিসের বাড়ি কিসের ঘর সব কিছু করে থাকবে রে মুসলমান, আমি আপনি একজন থাকব না। এর বাজবে তোমারে ফারুক ডাকতে বলে, বৃদ্ধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি, বিচারের কাঠ করায় তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার বিচার আগে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যা বলে, আমিনুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন, তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক তওবা করে দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও মুসলমান যুবক বন্ধুরা শোনো, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, এই কথাগুলো বলার পিছনে একটা হাকিকত আছে। এইগুলো যদিও অল্প কথা, অনেক কথা ছিল, অল্প কথা বলে গেলাম। আজকে আমাদের সন্তানাদের দিকে আমরা লক্ষ্য করি না, আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত, আমার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার আপনজন আহলে বাইত আমার জাহান্নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করতেছি, যাদের জন্য গায়ের ঘাম ঝরাইতেছি, এদের কারণেই একদিন জাহান্নামের লার্কি হয়ে যাব। এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন, কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান, যদি দ্বীনের পথে থাকে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি কবুল আজার সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলেন, হুজুর কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজার সওয়াব লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি বলে, তোমরা কান্দো কেন? বলে, হুজুর এই আমলটা যদি আগে বলতেন, 1 মাস আগে আমার মা চলে গেছে, 10 দিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
আমরা তো বড় এতিম, আব্বা মা নাই, কাঁদতেছে চোখের পানি ছেড়ে। আমার নবী কয় তোমরা কি আমার মতো এতিম? আমি যখন 6 মাস আমার গর্ভে, আমার মায়ের গর্ভে 4 মাস বা 6 মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। যখন আমার 6 বছর 6 মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। যখন আমার বয়স 9 বছর তখন আমার দাদা চাচা আবু তালিব চলে গেছে। আমার মতো এত এতিম তোমরা আসো, কেউ কি আসো? তখন আল্লাহ পাক ডাকতে বলে হাবিব যারা কাঁদতেছে তাদেরকে বলে দেন যাদের আব্বা মা নাই তারা যেন তাদের কবরের পাশে যায় যেন এই দোয়াটা করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার আব্বা মা জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। রব্বে কারিমের কাছে দোয়াটা চাও। তাহলে পৃথিবীর মধ্যে সেই সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার। 12টে মৌলবী দিয়ে দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে। আমরা 12টে মৌলবী, কিন্তু নিজের সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার জন্য হাত উঠাবে, বিফলে যাবে না। রব্বে কারিম সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে। জোরে বলেন মারহাবা। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাব, অনুরোধ করে যাব যে প্রতিটা ভাই একটা সন্তান, দুটি সন্তান যাদের যাই হয়েছে সর্বনিম্ন তার ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, মন্ত্রী বানান, দুঃখ নাই। সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কিছুটা দিবেন। যে 10টা সূরা মুখস্থ করলো, নিজের নামাজটা যে আদায় করতে পারে, 2-4টা হাদিস মুখস্থ করলো, যা দ্বারা সে জীবন যাপন করতে পারে। আপনার নামাজের ইসলামের বিধানটা শিক্ষা দিবেন, যা দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে। এটুকু শিক্ষা দেওয়ার পর সে বাংলা লাইন, ইংরেজি লাইন পড়ালেখা করুক, সে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যাই হোক, তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব হবে না। কারণ এই ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে দুর্নীতি বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাকু 12টা বেজে গেছে, 12টা পার হয়েছে। একটু মোহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, ভাই বলেন একটু আবার মাঝখানে একটু ফুসা দিলেন। নামাজ তো প্রথমেই শুরু করেছি নামাজ দিয়া। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাতে শুরু হলো মাগরিব, বান্দা দিনে শুরু হলো মুসলমান ফজর। তাহলে রাত আর দিন যদি শুরু করতে হয়, রাত শুরু করলো নামাজ লাগবে, দিন শুরু করলো নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূল নামাজকে কত গুরুত্ব দিছে। আমার রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত হুতবা? যারা বলেন কত হুতবা? 80 হুতবা পর্যন্ত জাহান্নাম। যার এক হুতবা পর্যন্ত এক পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এই নামাজের হিসাব যদি করতে হয় মুসলমান, রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। এই আস্তে আস্তে বইয়া থাক। আমিন বলেন, আমিন বলেন। নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো? জোরে বলেন চান তো? এখন নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। আর একটু কষ্ট দিব আপনাদের, যাচ্ছিলাম মিলাদুন নবীর আর একটু আছে, কিন্তু হঠাৎ করে ভাইজান বললেন একটু নামাজের কথা কন।
কারণ আমার কিন্তু নামাজের পর্দার সুদ ঘুষ একটা না কত ওয়াজ হয়ে গেছে খেয়াল করছেন, একটা ওয়াজ মিলাদুন নবীর ওয়াজও করছি, মিলাদুল ওয়াজও করছি, কারণ আমি একটা সাবজেক্টের মধ্যে নাই, কারণ অনেক দিকে ঘুরে চলে গেছি, একটা দিক খেয়াল করে কারণ একটু টাচ দিতেছি যাতে করে যে একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে ওয়াজ দেওয়া সার্থক, না হলে ওই একদিকে চলে গেলাম এক গায়েবী ওয়াজ, ওটার কিন্তু দরকার নেই। এই জন্য অনেক দিক ঘুরাই ফেলেছি। রাসূল বললেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সব চাইতে গরিব সাহাবী, আপনাদের স্টেশনে পড়ে আছে যেমন গরিব মানুষ, এই রকম গরিব সাহাবী তার কি মুসলমান শুনে না, ওয়াজ শুনে বাড়ি যেতে দেরি হয়েছে, নবীজি আসরের নামাজ বাদে ঈশার সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু সূরা করতেন। নবী যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী ডাকতে বলে বিবি ও আমার বিবি, আজকে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রী ডাকতে বলে স্বামী রে আপনি আমার স্বামী, ও আমার স্বামী আপনার কাছে দামি কাপড় চাবো না, সম্পদ চাবো না, টাকা পয়সা চাবো না, বালাখানা চাবো না, দুনিয়ার কোন আরামায়েশ চাবো না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমাদের বউরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে, ব্যবসায়ী ভাইদের বলে, ব্যাপারীরা বলে আজকে এবার ফলে লাভ হয়েছে কত? কয় 10 লাখ, আমার 1 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে, সোনা দানা দেওয়া লাগবে। আর সাহাবীদের বিবি বলতেছে স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনি পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে, সুযোগ দিতে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি। আমার নবীজি নামাজ আদায় করেন প্রতিনিয়ত, সালাম ফিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তাকা দেখে নবীর সাহাবী আনসারী নাই রে, নবীর সাহাবী আনসারী নাই। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার আনসারী নামাজে আসলো, জামাতে আসলো, কিন্তু সালাম ফিরে আমার আনসারীরে দেখতে পায় না, কারণটা কি? সাহাবীরা বলে হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে, কোনো ঝামেলায় পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই সংবাদ নিব, খবর নিব, আমার আনসারী কেন কেন দৌড়ে বাড়ি চলে গেছে খবর নিব। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে, যে সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, 3বার সালাম দিলেন, উত্তর আসলেন না, 3 বারের একবার উত্তর আসলেন না। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ মনটা বড় কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলেন আনসারী তুমি 3বার সালামের জবাব দিলা রে, আমার বুঝতে বাকি নাই, তুমি 3বারই সালাম শুনেছিলেন আনসারী, কিন্তু আমার সালামের উত্তর দেও নাই। সাহাবী বলে হুজুর কেন উত্তর দিই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন সালামের জবাব দিই নাই, একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। নবী বলে চলো। কেমন নবী গো, আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয়, যদি টাকাওয়ালা হয়, গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী গো, ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। নবীকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল। আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাই না,
যখন বসে আছি আমার ভাইরা যাইতেছে, কত সুন্দর সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। মুসলমান আগে তো চিনি না, যদিও না চিনি, কিন্তু তার অচেনা মানুষ হলো সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা অত্যন্ত মনটা কেড়ে নিছে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি লক্ষ্য করেন। আমার নবীজি বলে সাহাবীরে চলো যাই, রওনা হয়ে গেলেন নবীজি। যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখেন বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী বলে আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন রে, এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে নবী গো, মায়ের নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী বলে আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী গো, আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। নবী গো, মায়ের নবী, এই ওয়াজটা আমি বাড়ি আইসা বলি আমার বিবিরে, আমার বিবি আমার হাতটা ধরে ডাকতে বলে স্বামী, আপনার কাছে দামি কাপড়, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। এ আমার নবী, আমার দয়াল নবী, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় যখন মসজিদে আযান করে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মুয়াজ্জিন আযান দেয় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে থাকে, আর আমি কাপড়খানা পরে ওযু করে মসজিদে দৌড়ায় চলে যাই, নামাজ শেষ করে চলে আসি। আজকে নামাজ শেষ করে বাড়িতে আসিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে ঢুকে যখন কাপড়খানা খুলে আমার বিবিরে দিয়েছিলাম, আমার বিবি নামাজে ছিল আর আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনাকে সালাম দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আনসারী রে, তুমি কি শুনাইলা রে, তুমি এবারে কি শুনাইলা? এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ তোমরা আদায় করো, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকের রেল স্টেশনে যত বড় পাগল হোক, গরিব হোক, প্রত্যেকেরই 3 থেকে 4 টুকরা কাপড় আছে। এই চট্টগ্রামে যারা ভিক্ষা করে খায় তাদের 2-4 কেন কাপড় আছে। নামাজের কোনো ওজর চলবে না। নবীর গরিব সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, তাহলে এই চট্টগ্রামের জমিনে এমন কোন গরিব নাই যার একখানা কাপড় আছে। আমার মন বলে যত বড় গরিব হোক তার 2-4টে টুকরা কাপড় আছে কি না, জোরে বলেন আছে কি না? রাসূলের সাহাবী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়ছে, স্বামী খুলে দিছে, স্ত্রী পড়ে নামাজ পড়তে দাঁড়াইছে, স্ত্রী খুলে দিছে, স্বামী নামাজ দাঁড়াইছে। আর আপনাদের এই চট্টগ্রামের জমিনে এখন নামাজের আপনার আপনি ওজোর দেওয়ার মতো আমি পথ পেতেছি না। বাংলাদেশে আমার মনে বলে না যে বাংলাদেশে এমন কোন গরিব আছে যার 1 টুকরা কাপড় আছে। কথা বলেন আছে না? আছে নাই? এই তাবুর মধ্যে যারা আছে দেন, খোঁজ নিয়ে দেন, যারা যে তাবু টানা টানা শুয়ে আছে না, ওদের যায় দেখ 4-5টা কাপড় আছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু প্রতিটা নরনারীর জন্য নামাজ ফরজ, ফরজ সাবাল্লিকার জন্য, নাবাল্লিকার জন্য নয়, নাবালক নাবাল্লিকার জন্য না, সাবাল্লক সাবাল্লিকার জন্য নামাজ ফরজ। এই নামাজ আদায় করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আমরা সালাত আদায় করতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমি যে কথা বলেছিলাম একটু কথা আপনাদেরকে বলে যাই, সেটা হলো আমার বাবারা, আপনারা যারা দিনমজুরি আছেন, আপনারা অনেকে কষ্ট করেন, আপনাদের দাম অনেক। রাসূলুল্লাহ
জীবনে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে, আমার রাসূলুল্লাহ বকরি চড়াইছে, পেটে পাথর বাঁধছে, আমার রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আজকে আমরা যারা ধন সম্পদের মালিক হয়েছি, আল্লাহ আমাদেরকে জন গরিবের হক আদায় করে যেতে পারি, আল্লাহর গোলামি করে যেতে। যারা গরিব আছি আমরা যেন আল্লাহর গোলামি থেকে বাঁচতে পারবো না। কারণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবার জন্য বাধ্য। যারা বলেন ঠিক কিনা? না গরিবের জন্য বাদ? কথা বলেন। গরিবের জন্য কি মাপ? বড় লোকদের জন্য? কালেমা সকলের জন্য পড়তে হবে। যারা বলেন ঠিক কিনা? এরপরে কালেমা, নামাজ, এরপরে কি? যারা বলেন 2 নাম্বার কি? একটু জোরে বলেন না। নামাজ। নামাজ কি খালি বড় লোকের, গরিবের জন্য? না বড় লোকের জন্য? কাদের জন্য? সবার জন্য। বলেন যা, কার জন্য? গরিবদের জন্য মাপ। যেটা বলেন মাপ, গরিবের জন্য মাপ নাই। এক কথায় সাবালক সাবালিকা হয়ে গেলেই তার উপরে নামাজ ফরজ। যদি কেউ সফর করে 4 জায়গা 2 আপনার মাপ, আপনার এখানে মাপ করছে, বয়া দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পড়ো বয়া পড়ো, বয়া না পড়ো শুয়া পড়ো, শুয়া না পড়লে ইশারায় পড়ো। কারণ নাম পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার বাবারা, নাম্বার 3 কালেমা, নামাজ, রোজা। রোজা, রোজা কি বড় লোকের জন্য না গরিবের জন্য? জোরে বলেন। সবার জন্য। আরো জোরে বলেন কাদের জন্য? 2টা জিনিস আছে ধনীদের জন্য। 1 নাম্বার হলো হজ, 2 নাম্বার যাকাত। জোরে বলেন ঠিক কিনা? এই 2টা কাদের জন্য? জোরে বলেন। ধনীদের জন্য। সেই ধনী কারা? নেশাব পরিমাণ মালের মালিক যারা। এখন মাসালাগত আলোচনা অনেক দরকার থাকে, তবুও সময় যেহেতু পাই না বলতেও হয় মাঝে মাঝে। কিন্তু এই মাসালাগত হলো নেশাব পরিমাণ মালের মালিক। সেটা কোন পরিমাণ? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, 52.5 তোলা রূপা। এখন আমার দেশে এক কথায় 7 ভরি সোনা আর আপনার ওই এই 14.5 তোলা রূপা, এটাই দাম আমাদের অধিকাংশ বাড়ির মানুষেরই হয়ে গেছে। প্রায় অধিকাংশ মানুষ যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের এখন এই নেশাব পরিমাণ মালের মালিক আমার মন বলে বাংলাদেশে প্রায় 70% মানুষ আছে। যেটা বলেন ঠিক কিনা? প্রায় 70%। যদিও আপনারা খুঁজে দেখবেন এই মালের কিন্তু মালিক কিন্তু খালি ধনীর বড় খালি গড় দরজা হলেই হবে না। মনে করেন ওর মানে 10 তলা বাড়ি আছে, ওর মালিক হয়েছে, আমি হইনি। কিন্তু খুঁজে দেখবেন আপনার মালামাল সব দিয়া আপনি সব পরিমাণ মালের মালিক যদি হন, আপনার উপরেও যাকাত, সেটা হলো আপনার 102 টাকা, শতকরা 2.5 টাকা। এইটা যদি আপনার বছর শেষে যে টাকাটা থাকবে, যে অর্থ থাকবে, এটার আপনি হিসাব করে আপনি যাকাত না দিলে আপনার সমস্ত মালামাল আপনার কি হয়ে যাবে? আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার জন্য হারাম হয়ে দাঁড়াবে। এটা আপনার জন্য গজব ডেকে আনবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এইটা যদি আমরা ইনসাফ পরিমাণ যদি মাল, নেশাব পরিমাণ মালের মালিক হলে ইনসাফের বিনিময়ে যদি ইনসাফ, মনের ইনসাফ দিয়া যদি আমরা মাপকাঠি দিয়া যদি মানুষের মাঝে দিতে পারি, আমার দেশের মানুষগুলো দরিদ্র খাতা থেকে চলে আসবে, কেটে যাবে। আমার দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 12:30 বাজতে চললো, আমি আর আগাবো না আপনাদের কষ্ট দিয়ে, যেহেতু দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ বাসায় রাখলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমরা নবী রাসূলকে ভালোবাসাই হলো মাপকাঠি, রাসূলকে ভালোবাসা। একটা হলো ঈমান, একটা হলো আমল। সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে বলে আমরা কিয়ামে যাব। নাম্বার 1, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানুষের অমূল্য জীবনের সম্পদের নাম কি? আরো জোরে বলেন। ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম জোরে বলেন না কি? রূহবিহীন কোনো বডির মূল্য নাই। দেখতে ভালো, রূহটা নাই, বডির কোনো মূল্য নাই। হাত নাই, পা নাই, চোখ নাই, তবুও মূল্য আছে। ঠিক কিনা? দেখা যায় 5 বছর 6 বছর পড়ে আছে বিছনায়, আমরা তারে কি দিই না, দাফন দিই না, আমরা তারা শ্মশানে নিই না, আমরা তাকে রেখে দিছি ঘরের মধ্যে, হাসপাতাল থেকে ফিরে এনে ঘরের মধ্যে আসি, কারণ রূহটা থাকার কারণে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আরো যারা বলেন মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। এখন ঈমান, আবার ঈমান এবং আমল দুইটা কিন্তু ভিন্ন। একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। আরো যারা বলেন একটা হলো আমল আর একটা হলো ঈমান। এখন আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খয়রাত। এগুলোর নাম কি? একটু জোরে বলেন, এগুলোর নাম কি?
আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার আমলের কোনো দাম নাই। নবী নাই নামাজ নাই, নবী নাই হজ নাই, নবী নাই যাকাত নাই, নবী নাই কুরবানি নাই, নবী নাই তোর জিন্দেগি বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষের কাছে নবীর ভালোবাসার কথা আর কি বলবো, একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ওযুবিহীন যেমন নামাজ হয় না, নবীবিহীন ঈমানবিহীন কোনো আমল হবে না। এই জন্য ঈমান হলো আমার নবী। এখন ঈমান হলো নবীকে মানার মাপকাঠি। যার ভিতরে নবী যত অন্তরের ভিতরে ঢুকছে তার ঈমানের মাপকাঠি তত উত্তর জগতে চলে গেছে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য ঈমান এবং আমল এই দুইটাই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে ভালোবাসার ব্যাপার। সুতরাং যে নবী আপনার তরানোওয়ালা, যে নবী আপনার পাহাড়ের কান্ডারি, যে নবী আপনার হাসরের ময়দানে মিজানের সাথী, যে নবী আপনার কবরের সাথী, যে নবী আপনার একমাত্র অন্ধকার বিপদের বাতি, সেই নবীকে কত পরিমাণ ভালোবাসার দরকার। এই ভালোবাসা মাপকাঠিতে হবে না। এই জীবনের আপনার আমার জীবনের চাইতে অধিক পরিমাণ নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আপনাদেরকে চট্টগ্রামের মানুষ তো দেখাই দেন। নবী প্রেমের কথা আপনাদের কাছে আর কি জানাবো, কেন আপনারা আমার সাথে ভালো জানেন। কারণ রাসূলকে এত ভালোবাসেন, জানের চাইতে বেশি ভালোবাসেন। যেমনি ভালোবেসেছিল আপনার, কে ভালোবেসেছিল? আমার রাসূলকে ভালোবেসেছিল হযরতে বেলাল, আমার রাসূলকে ভালোবেসেছিল হুজ্জাব। আব্দুল হুজ্জাব যখন আমার নবীর প্রেমে পড়েছিল, হুজ্জাব যখন তার কালেমা পড়েছিল লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজ্জাব যখন কালেমা পড়েছে, চাচা বলে বাতিজারে কি পড়ো? কয় চাচা গো, এই আসমান জমিনের সব কিছুর মালিক আল্লাহ, এই আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আর 2 মিনিট আছে আপনাদের সময়, আর 2 মিনিট আছে। সব কিছুর মালিক আল্লাহ, তবে তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আমার নবী রাহমাতাল লিল আলামিন। চাচা কয় তুমি জানো কালেমার অর্থ? কয় কি? কালেমার অর্থ তোমার সম্পদ ছেড়ে দিতে হবে। কলাম দিলাম ছেড়ে। কালেমার অর্থ তোমার খাবার বন্ধ, দিলাম খাবার ছেড়ে। কালেমার অর্থ জানো? তোমার পণ্যের কাপড় খুলে দিতে হবে। আব্দুল উজ্জাব তখন সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিয়েছিল। উপর দিকে তাকায় বলে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, হে পরওয়ারদিগার আলম, তোমার কাছে ফরিয়াদ করি, আমি হুজ্জাব তোমার কাছে করি। আল্লাহ বলে দাও তুমি, আমি কাপড় ছাড়বো না, আমি আমার নবীরে ছাড়বো। আরে কাপড় ছেড়ে দিলে আমি কাপড় পাবো, সম্পদ ছেড়ে দিলে আমি সম্পদ পাবো, আমি বাড়ি ছেড়ে দিলে আমি বাড়ি পাবো, কিন্তু আমার নবীরে যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। উপর থেকে কে যেন জানিয়ে দেয়, হুজ্জাব পৃথিবীর সব ছেড়ে দাও, রাহমাতুল লিল আলামিনকে বুকে ধারণ করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল উজ্জাব চক্ষু বন্ধ করে পণ্যের কাপড়টা খুলে দিয়েছে, পণ্যের কাপড়টা খুলে দিছে, দৌড়ায়া দৌড়ায়া চলে গেছে। মাকে যে বলে মা, ও মা। মা দেখে 18 বছরের যুবক, পণ্যে কাপড় নাই। মা ভিতরে চলে গেছে, মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। বলে বাবা আমার তো কোনো সন্তান ছিল না। তাই মা গো আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমি তোমার হুজ্জাব। যখন আমি জন্ম নিলাম আমার বাবা মারা গেল, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। মা গো আজকে তুমি আর কাছে একটু কাপড় চাই। সঙ্গে সঙ্গে মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিছে। কাপড়টার সঙ্গে সঙ্গে পণ্যের ভিতর মোসদ দেওয়া দোষ শুরু করেছে। আর মা বলতেছে পিছন থেকে, বাবা হুজ্জাব একটু তাকা, তোকে ছোট্ট রেখে এসেছিলাম, আজকে তোর বয়স 18 বছর, আমি তোকে একটু নয়ন ভরে দেখবো, একটু তাকায় দেখ। হুজ্জাব বলে মা এই পৃথিবীর মধ্যে সব হারাইলে পাবো, কিন্তু আমার নবীর কদম ছাড়লে আমি কিচ্ছু সব হারাই ফেলবো। মা গো বেঁচে থাকলে দেখা হবে, আমি আমার রাসূলের কদমে যেতেছি। হুজ্জাব দৌড়াইতেছে, আমার রাসূলের কদমে চলে গেছে। আমার রাসূলের কাছে যা বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীজির সাহাবীরা হুজ্জাবকে টেনে হিসেবে রাসূলের কদমে নিয়ে গেছে। আমার নবী বলতেছে হুজ্জাব কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসার ফসল আমি জমি সম্পদ সব হারিয়ে ফেলেছি। আমি সম্পদ হারিয়েছি, আপনাকে ভালোবেসে আমার পণ্যের কাপড়টা হারাইছি, আপনাকে ভালোবেসে খানা বন্ধ করে দিয়েছি। কারণ সব কিছু ছাড়লে আমি পাবো, আপনাকে ছাড়লে আমি জাহান্নামে যাব। আমার নবী ডাক দিয়া বুকের ভিতর টান দে, হুজ্জাব আয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম আব্দুল হুজ্জাব। রাসূল কালেমা পড়ায় দিয়েছে। এই জন্য পৃথিবীর মধ্যে আমার রাসূলকে যারা বাদ দিয়ে, এক কথায় আপনারা কাফের দেখছেন, কিন্তু আল্লাহ কাফের দেখেন নাই। আমি
আমিরুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এই পৃথিবীর মধ্যে যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। যেমন বাবাকে বাদ দিয়ে সন্তান পাইতে চায় কোনো মেয়ে, এরা জারজ সন্তান, তদ্রুপ আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কথা ক্লিয়ার? কারণ আল্লাহকে পাইতে হলে আমার রাসূল লাগবে আগে, আর রাসূলকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এই জামানার আল্লাহওয়ালা কাফের তারা। আল্লাহওয়ালা কাফের অভাব নাই, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে। আমি আপনারা জানেন আজ 3 বছর আগে একটা গজল গেয়েছিলাম, যার জন্য সারা বাংলাদেশে আমাকে কাফের উপাধি দেওয়া হয়েছিল। আমার নামে মামলা মোকদ্দমা কত কিছু হলো, তারা অনেক আলেম। এই গজলটা গেয়েছিলাম, ও তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা শাস্ত্রে মুসলমান, তারা ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদের সালাইরা। শাস্ত্রে মুসলমানেরা নামেই মুসলমানেরা, শাস্ত্রে টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান, ওরা পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি, সমাজেতে বাদায় ওরা উল্লি গুল্লি। আরে তৌহিদের